হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে একটা বিষয় শেয়ার করা। কালকে সকালে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আমার একটা এক্সাম ছিল, সকাল 10টা বাজে। মূলত এসব এক্সামে মোবাইল ফোন, ঘড়ি মানে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা নিষেধ। তাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গেছি। ফ্রেন্ডের কাছে ফোন রেখে আমি এক্সাম দিতে গেছি। 1.5 ঘন্টা এক্সাম দিছি। এক্সাম দিয়ে বের হয়ে দেখি আমার ফ্রেন্ড নেই, একটু ঘোরাঘুরি করতেছে হয়তো। তো আমি একটু ওয়েট করতেছি। পরে দেখলাম যে সাইডে একজন দাঁড়ায় রয়েছে। বললাম, ভাই আমার ফোনটা একটু দেওয়া যাবে, একটা কল করতাম। উনি বললেন ওনার ফোনে ব্যালেন্স নেই। এরকম 2টা বন্ধু দাঁড়ায় রয়েছে, ছোটো ভাই হবে, মানে আমার থেকে বয়সে ছোটো হবে। বললাম, ভাই ফোনটা একটু দেওয়া যাবে, যে কোনো একজনের একটু কল করতাম, আমার ফ্রেন্ডকে এই জায়গায় আসতে বলতাম যে আমার এক্সাম শেষ। ওনারা দুজনে বললো যে ওনাদের ফোনের টাকা নেই। আসলে টাকা আছে সবার ফোনে, কিন্তু কেউ কাউকে দিতে চায় না। এটা না দেওয়ার কারণও আছে, অনেক কারণও আছে। কারণ অনেক প্রতারক আছে, ছিনতাইকারী আছে, এরকম ফোন দেওয়ার কথা বলে ফোন নিয়ে তারা পালায়ে যায়, দৌড় মারে। কিন্তু আপনি একবার ভাবুন, ঢাকা শহরে যদি আপনি অরিজিনালি সমস্যায় পড়েন, আপনি কারো কাছ থেকে কোনো প্রকার হেল্প পাবেন, বুঝতে পারছেন? সো সবসময় চেষ্টা করবেন যে সাথে একজনকে রাখার, সাথে এক্সট্রা কিছু রাখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।